কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটা হচ্ছে সূরাতুল ফজর। আমরা ভোরবেলা যে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি না ভোরবেলা, সেই ভোরবেলার ফজরের নামাজের কসম করেছেন আল্লাহ তাআলা। ওয়াল ফজর অর্থাৎ ফজরের কসম করেছেন। এবং কোরআনে কারীমের মধ্যে আরেকটা আয়াত আছে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, যে ফজরের সময়টা হচ্ছে সমাবেশের সময়। সুবহানাল্লাহ বলেন। কিসের সমাবেশের সময়? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে অজস্র অসংখ্যিত অগণিত ফেরেশতা বিদ্যমান আছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, আমাদের সামনে পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা দিয়ে রেখেছেন, মওজুদ করে রেখেছেন। শুধুমাত্র দুই কাদের দুই ফেরেশতাই নয়, কিরামান কাতিবিন নয়, বরং আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে আমাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেক বিপদ আপদ থেকে মানুষ বেঁচে, দেখো এক চুল পরিমাণের জন্য আজকে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। বিপদ থেকে বাঁচাই কে? আল্লাহ তাআলা। অতএব সেই অসংখ্য অগণিত ফেরেশতা, যে বললাম আয়াত বললাম যে ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরের অর্থটা হচ্ছে যে সমাবেশের সময়। কিসের সমাবেশ? যে দল ফেরেশতা, যে লক্ষ লক্ষ ফেরেশতা দিনের বেলা ডিউটি পালন করে, সেই সমস্ত ফেরেশতারা ফজরের সময় আসমান থেকে জমিনে নেমে আসে। এই ফজরের সময়, ফজরের সময় ওই ফেরেশতারা মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? এবং যে সমস্ত ফেরেশতারা সারা রাত্র আমার আপনার ডিউটি করেছে, জমিনের মধ্যে তার পাহারা দিয়েছেন, তারাও কি ফজরের নামাজ পড়ে তারপর এই মসজিদ থেকে কি যায়? আসমানে চলে যায়। অর্থাৎ রাত্রিবেলার ফেরেশতা কি করে? ফজরের সময় ফজরের নামাজ আদায় করে। দিনের ফেরেশতারাও ফজরের নামাজ আদায় করে। এই ফজরের নামাজের সময় সমস্ত ফেরেশতারা কি করে? ঈমানদারদের সাথে নামাজ পড়ে। অতএব ফজরের নামাজের সময় যে সমস্ত ঈমানদার, যে সমস্ত মুসলমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার জন্য যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সেই সমস্ত মুমিন মুসলমানদের সাথে স্বয়ং ফেরেশতারাও নামাজে দাঁড়ায় যায়। আর এখন যদি ফজরের সময় নাক ডাইকা ঘুমায়, তাহলে দিনের বেলা যে ফেরেশতা ডিউটি করে, গো বান্দা সারাদিন তোমার ডিউটি করলাম, এখন তুমি ফজরের নামাজ পড়ো না, যাওয়ার সময় আল্লাহ লানত দিয়ে যায়। যে লানত তোর উপর, আল্লাহ তাআলার লানত, সমস্ত ফেরেশতাদের লানত যারা ফজরের নামাজ আদায় করে না। এবং যে সমস্ত ফেরেশতা রাতে ডিউটি করে, তারাও তো এই সময় কি আয়সা নামাজ আদায় আয়সা দেখে কি আমরা ঘুমায় রইছি। ওরাও বলে যে সারাদিন তোমার ডিউটি পালন করবো বান্দা, আর তুমি নাক ডেকে ঘুমাও। অতএব এই আল্লাহর লানত থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এই জন্য নামাজে গাফিল না হয়, নামাজে গাফিল না হয়। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে বলেছেন as-সালাত, বিদায়ের সময় বলেছেন as-সালাত, নামাজ। আর এই কোরআনের কথা, হাদিসের কথা, এখানে প্রধান বক্তা, বিশেষ বক্তা, শিকি বক্তা, এই আদল বক্তা, ওই কিছু নাই। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে সমস্ত মানুষ আল্লাহর দিকে ধাবিত করে কোরআনের কথা বলে, তারা সকলে আল্লাহর কাছে কি সমান। আপনার আমার কাছে প্রধান হইতে পারে, আমার আপনার কাছে বিশেষ হইতে পারে, কিন্তু আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে সমস্ত মানুষই আল্লাহর দিকে ডাকবে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, রাসূলের হাদিস বলবে, কোরআন বলবে, তাদের মধ্যে আল্লাহ তাআলা কোনো ভেদাভেদ রাখেন না। যারা প্রধান বক্তা হয় ওরা মঙ্গল গ্রহ থেকে আসে, চাঁদের দেশের তাইছেনি। তাহলে এটা হচ্ছে আমাদের মেন্টালিটির সমস্যা। যারাই দিনের কথা বলবে, তাদের প্রত্যেকের কথাই মনোযোগ সহকারে শোনার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যখন কোরআন থেকে তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা হয়, তখন তোমরা আওয়াজ কথাবার্তা বন্ধ করে দিয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকো। সুবহানাল্লাহ।
আমি একটা হাদিস তেলাওয়াত করব আপনাদের সামনে। এই হাদিসের অর্থটা বলে ইনশাআল্লাহ এর আনুষঙ্গিক দু একটা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাস, মুদমিনুল খামার ওয়া আকুল ওয়ালিদাইন ওয়াদ-দায়ুস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিস শরীফের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তারা কি পাবে না? জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। তিন শ্রেণীর মানুষের জন্য এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামার, এক নাম্বার যারা কি মদ পান করে, নেশা জাতীয় দ্রব্য, যে সমস্ত মুমিন মুসলমান, যে সমস্ত বান্দা মুদমিনুল খামার মদ বা নেশা জাতীয় কোনো কিছু পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যত নেশা আছে সমস্ত নেশা বাদ দিয়ে আমরা শুধু নেশা করব কার? আল্লাহ তাআলার দিকে নেশা। এই জন্যই এবং হাদিসের দুই শ্রেণীর ব্যক্তি মধ্যে 2 নম্বর শ্রেণীর কথা বলা হয়েছে, আকুল ওয়ালিদাইন। এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আকুল ওয়ালিদাইন, এই যে শ্রেণীর হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাকিদের সহিত আসছে, ওদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যায়, 500 বছরের রাস্তার দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের ঘ্রাণ থাকবে না। আকুল ওয়ালিদাইন, যে সমস্ত মানুষ পিতামাতাকে কষ্ট দেয়, আসেনি এই রূপটা আসেনি আমাদের মধ্যে, এই রূপটা সবচেয়ে বেশি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা আল্লাহর রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সবচেয়ে বেশি অনুসরণ করব? আমার বাবা না মায়ের? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবা বলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের। আল্লাহর রাসূলকে তৃতীয়বার যখন প্রশ্ন করা হলো এরপর কার আমি অনুগত্য করব, কাকে বেশি সহানুভূতিশীল দেখাবো? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা। চতুর্থবার বলে, ওয়া আবুকা, 3 বার মায়ের কথা বলেছেন। এখন আসেন জবাব, কি কারণে আল্লাহর রাসূল মায়ের কথা 3 বার বললেন? এটা কিন্তু অনেকেই ভালো করে গুছায়া বলে না। কি কারণে আল্লাহর রাসূল মায়ের কথা 3 বার বললেন? বলেন কি কারণে আল্লাহর রাসূল মায়ের কথা 3 বার বললেন? জবাব, এক নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু ওয়া 30 শাহরা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে মা 3টা কষ্ট বেশি করে। কি 3টা কষ্ট বেশি? যে মা কি রাখে? সন্তানকে গর্ভে রাখে, এক নম্বর। 2 নাম্বার ওয়াদাতুহু কুরহা, মা তার সন্তানকে বুকের দুগ্ধ পান করে। সুবহানাল্লাহ পড়বেন না? এমন একটা দুধ আল্লাহ তাআলা দান করেছেন, শীতকালে বাচ্চার জন্য ঠান্ডা লাগে না, গরমকালে বাচ্চার জন্য দুধ কি হয় না, বেশি গরম হয়ে যায় না। অর্থাৎ আল্লাহ তাআলা এই যে মায়ের দুধ দান করেছেন, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। মায়ের দুধের ঋণ কোনো মানুষ কখনো শোধ করতে পারবে না, ঠিক কিনা? মায়ের দুধের ঋণ কিন্তু শেষ করে যায়। এবং
আরেকটা হচ্ছে সন্তান প্রসবের বেদনা। এই তিনটা কষ্ট বাবা করে না, ঠিক কিনা? না, এই তিনটা কষ্ট করে আপনাদের দিকে বাবাই তিন কষ্ট করে, বাবাই তিন কষ্ট করে না, এই তিনটা কষ্ট করে কে? মা। এই জন্যই আল্লাহ রসুল তিনবার মায়ের কথা বলেছেন, কিন্তু এই জন্য বাবাকে বলে গেলে চলবে না। বাবার হক, বাবার অবদান সন্তানের জীবনে কম নয়, বরং বাবা যে কি পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে একটা বাবাই জানে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? মায়ের কথা তিনবার বলার কারণ একটাই, যে তিনটা কষ্ট বেশি করে যেটা পুরুষ করতে পারে না। অনেকেই বলে কি, যারা নাস্তিক মুরতাদ আছে, যারা কাফের আছে, তারা বলে তোমাদের ইসলামে নারীর অধিকার কি দেয়? কম দেয়, সমান অধিকার দেয় না। আরে জাহেল, ইসলাম কখনো নারীর অধিকারকে খাটো করে দেখে নাই, বরং ইসলাম নারীদেরকে এমন সম্মান দিয়েছেন যে সমস্ত নারীরা এই সন্তান প্রসব করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহ। আর যে সমস্ত নারীরা যদি সন্তান প্রসব করে সুস্থ স্বাভাবিকভাবে যুদ্ধের ময়দান থেকে একজন গাজীতে ভাবে ফিরে আসে, একজন গাজীর সওয়াব তার আমলনামা লিখে দেয়, সুবহানাল্লাহ। এটা যুক্তিও বলে যে নারী পুরুষের অধিকার সমান হতে পারে না, এটা যুক্তি বলে। কোরআন যদি নাও মানে নাস্তিকরা, যুক্তি তো বলে মা যে তিনটা কষ্ট করে, এই তিনটা কষ্ট বাবা করে না। এবং 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 এই মা অনেক দামি একটা সম্পদ। মাকে যদি খুশি করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত অবধারিত। বললাম যে এই রূপটা আমাদের সমাজে সবচেয়ে বেশি, শুধুমাত্র মাদারীপুর নয়, পুরো বাংলাদেশ এই রূপটা কি সবচেয়ে বেশি। মা যদি বদদুয়া করে কবুল করে নেই কে? মা যদি বদদুয়া করে কবুল করে নেই আল্লাহ, ডাক দিয়া কন্যা কবুল করে নেই কে? মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, নেক দোয়া করে কবুল করে নেই কে? বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন আবেদ ছিল, জুরাইস তার নাম, ইবনে জুরাইস। ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। ওই জামানার আলেম জুরাইস একান্তে আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য, একান্তে মাওলাকে ডাকার জন্য কি করলো? এক পাহাড়ের পাথরের মধ্যে গির্জাবা ইবাদতখানা নির্মাণ করলো। সেখানে সব সময় ইবাদত করে আল্লাহ মালিককে খুশি করার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। একদিন জুরাইজের মা উম্মে জুরাইজের দরজায় গিয়া টোকা দেয়, বলে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান তুমি দরজা খুলো। এই সময় ইবনে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ তখন নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ মনে মনে বলে সলাতি ওয়া উম্মি, একদিকে আমার সলাত, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা ডাকে। নামাজে দাঁড়ানোর কারণে সে মায়ের ডাকের সাড়া দিতে পারে নাই। দ্বিতীয় দিন তার মা বলে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান তুমি দরজা খোলো, তোমার সাথে কথা আছে। জুরাইজ সেদিনও নামাজে দাঁড়ানো। জুরাইজ বলে উম্মি ওয়া সলাতি, মনে মনে ভাবে একদিকে আমার সলাত, আরেকদিকে আমার মা। তার মা মন খারাপ করে ফিরে গেল। তৃতীয় দিন যখন তার মা জুরাইজকে ডাকলো, সন্তান তুমি দরজা খোলো, সেদিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ মনে মনে বলে সলাতি ওয়া উম্মি, একদিকে হচ্ছে নামাজ, আরেকদিকে হচ্ছে আমার মা। মায়ের জন্য সে দরজা খুলতে পারলো না। মায়ের মন ব্যথা হয়ে গেল। মা একটু কষ্ট পেয়ে গেলেন। আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা রাব্বি, হে আমার রব আল্লাহ, হাত্তা লা ইয়ামুতা ইয়ানজুরুল মায়ামিস, আমার সন্তান জুরাইজকে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত বেশ্যা নারীর চেহারা সে দেখবে। নাউজুবিল্লাহ। মা যদি দোয়া করে কবুল করে নেই কে? আল্লাহ। লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবান, বাবা আমার দোয়া এবং আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না, ঠিক কিনা? মা সন্তানের জন্য হাত উত্তোলন করতে দেরি, সেটা নেক দোয়াই হোক না কেন, সেটা বদ দোয়াই হোক না কেন, সাথে সাথে কবুল করে নেই কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের মার দোয়া কবুল করে নিলেন। কিছুদিন পর জুরাইজের সে যে অত্যন্ত ভালো মানুষ, সব সময় আল্লাহর ইবাদত করে একনিষ্ঠ ঘরের মধ্যে, তার প্রচার প্রসার এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। জুরাইজ অনেক আল্লাহওয়ালা ব্যক্তিত্ব। এমন সময় ওই এলাকার একজন খারাপ মহিলা জনসম্মুখে বলে উঠলো, আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, যে সন্তান অপবাদ তোমরা আমাকে দিচ্ছ, এটা হচ্ছে হারাম সন্তান, এর কোনো বাবার পরিচয় নাই। ওই বেশ্যা নারী বলে এর বাবা হচ্ছে আমার সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে মা দোয়া করছে যে বেশ্যা নারীর মুখ না দেখায় আমার সন্তানের মৃত্যু দিও না, কি জন্য বদদোয়া করছে? নামাজে দাঁড়ানো কিন্তু মায়ের ডাকে সাড়া দেওয়া দরজা খুলে নাই, এই জন্য বদদোয়া করছে। সেই বদদোয়ার কারণে ওই বেশ্যা নারী সমাজের মধ্যে বিচার দিল যে আমার গর্ভের মধ্যে যে অবৈধ সন্তান তোমরা বলতেছো, এর বাবা হচ্ছে সেই আলেম জুরাইজ। জুরাইজকে যখন ডাকা হলো, জুরাইজ তখন বলে এই সন্তান আমার নয়। এবং জুরাইজের সেই যে ইবাদতখানা ছিল, এই মসজিদের মধ্যে যে ইবাদতখানার মধ্যে জুরাইজ কি করত? ইবাদত বন্দেগী করত। সেই ইবাদত বন্দেগী খানা কি করে ভেঙে দিলেন সমাজের লোক সকল। তুমি আমাদের চোখে ধুলা দাও, তুমি আলেম সাধ্য, তুমি সারাদিন নামাজ পড়ো, আর এদিকটা ব্যবসা করিলে কি করো? আকাম। কিন্তু এই যে অপবাদ, এটা এসেছে শুধুমাত্র তার বদদোয়ার কারণে, কিন্তু আল্লাহ তাআলা তার নেক আমলের কারণে তাকে বাঁচিয়ে নিয়েছেন। কিভাবে? যখন সন্তানকে তার সামনে আনা হলো, তখন জুরাইজ বলে ইয়া বুনাইয়া, হে সন্তান তুমি বলো, আইনা আবুকা, তোমার পিতা কোথায়? তখন ওই সন্তানের মুখের ভাষা খুলে গেল। ওই ছোট্ট সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন সে বলল আমার বাবা হচ্ছে এই এলাকার একজন রাখাল। তখন এই রাখালকে শাস্তি দিল এবং জুরাইজকে কি করলো? এলাকাবাসী আবার তার ঘর নির্মাণ করে দিতে চাইলো স্বর্ণ মুদ্রা দিয়া, কিন্তু জুরাইজ বলল যে না, আমার মসজিদ, আমার ইবাদতখানা তোমাদের স্বর্ণ মুদ্রা দিয়ে নির্মাণ করতে হবে না। আমি বুঝে ফেলেছি কি জন্য আমাকে অপমান করা হয়েছে, কারণ আমি মায়ের ডাকে সারা, মা ডাকে যদি সারা দেয়, মার যদি ইবাদত বন্দেগী করে, দুনিয়াতে তার সম্মান বাড়ায় দেয় কে? তার সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহ। মার ডাকে যদি সারা দেয়, মার অনুগত্য যদি করে, তার সম্মান বাড়া দেয় আল্লাহ। বৈদিক বুস্তানি এক গ্লাস পানির বিনিময়ে যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে, ঠিক কিনা? এরকম ভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি যখন গুহার পাশ দিয়ে যখন অতিক্রম করতেছে, গুহার পাশ দিয়ে যখন অতিক্রম করতেছে, তিনজন ব্যক্তি হতে একজন ব্যক্তি, তিনজন ব্যক্তি যখন গুহার মধ্যে আটকা পড়ে গেল, গুহার মধ্যে আবৃত হয়ে গেল, পাহাড়ের পর্বতমালা থেকে একটি বড় পাথর এসে সেই পাহাড়ের ভিতরে তিনজন ব্যক্তিকে আটকিয়ে দিল। আটকিয়ে দেওয়ার পর তারা তিনজন পরামর্শ করলো, তিনজন ব্যক্তি পরামর্শ করলো এই গর্ত থেকে যদি, এই গুহা থেকে যদি আমাদেরকে বের হতে হয়, তাহলে আমাদের আল্লাহর ফয়সালা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া এই গহীন গুহা থেকে বের হওয়ার কোনো কায়দা নাই। কারণ সেই মরুভূমি গুহার ভিতরে যে তিনজন বনি ইসরাইলের ব্যক্তি আটকা পড়েছিল, একটা বিশাল পাথর খণ্ড এসে সেই গুহার মুখ বন্ধ হয়ে যায়। সেই বন্ধ হওয়ার কারণে তিনজন ব্যক্তি পরামর্শ করলো, আজকে যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা হতে হয়, তাহলে এক আল্লাহ ছাড়া কোনো গতি, তাহলে কি করা যায়? আল্লাহর কাছে দোয়া করা। কি করা? আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কিভাবে দোয়া করব? আমরা সকলেই জানি আল্লাহর কাছে যখন কিছু চাই, তার পূর্বে কিছু নেক আমল করে নি, ঠিক কিনা? না গুনার কাজ করে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার জান্নাত দিও, ওই গুনাহটা করছি জান্নাত দিয়ে চাই, নাকি নামাজ পড়ার পর আল্লাহ নামাজটা কবুল করা, এই নামাজের বিনিময়ে আমাকে তুমি কি দিও? আখিরাতে তুমি নাজাতের ফয়সালা করো। আজকে আমার এই মাহফিলের দানের বিনিময়ে তুমি আমাকে আখিরাতে নাজাতের ফয়সালা দিও, এইগুলো দোয়া করে। এই জন্যই তিনজন ব্যক্তি পরামর্শ করলো, আজকে এই বিপদ থেকে যদি রক্ষা পেতে চাই, তাহলে আমাদের নেক আমলের উসিলা করে দোয়া করতে হবে। তিনজন ব্যক্তি হতে অনেক লম্বা ঘটনা, ওই দুইজনের কথা আমি বলবো না। তিন
তিনজন ব্যক্তি হতে একজন ব্যক্তি শেষ নম্বরে ব্যক্তি বলেন, ও আল্লাহ, আমার একজন বৃদ্ধ বাবা মা ছিল, আমার ছোট ছোট সন্তান ছিল, আমার দুধ দোহানোর মতো কিছু গাভী বা দুম্বা ছিল, তার দুধ দহন করে প্রত্যেক দিন রাত্রেবেলা আমি আমার বাবা মাকে আগে খাওয়াইতাম, আগে পান করাইতাম, এরপর আমি আমার সন্তানদেরকে পান করাইতাম। একদিন ঘাস খড় কুটা কাটার জন্য আমি কি করলাম, আমি আমার বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেলাম। রাত্রে বেলায় ফিরে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে। আমি পছন্দ করলাম না, আমি আমার মনে এটা সাই দিল না, আমার বাবা মাকে প্রতিদিনের নাই দুধ পান করানোর আগে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাবো। আমি আদম সন্তান এটা পছন্দ করি নাই। সারা রাত কেটে গেছে, সন্তানগুলো তার বাবার পায়ে ধরে কান্না করতেছে, আমরা ক্ষুধা আর সহ্য করতে পারি না। কিন্তু ওই ব্যক্তি বলে, না না না, আমি আমার বাবা মাকে দুধ পান না করাইয়া আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারি না। ওগো আল্লাহ, আমি যদি আমার বাবা মার খেদমত করে থাকি, আমি যদি আমার বাবা মাকে প্রত্যেক দিন দুধ পান করা থেকে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তাহলে তুমি কি করো, এই নেক কাজের উসিলা করে আমাকে এই গহীন গুহা থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোয়া কবুল করলেন এবং সাথে সাথে তিন ব্যক্তির নেক আমলের উসিলা করা এই গুহা থেকে তিনজন ব্যক্তিকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। উসিলা কার? বাবা মার উসিলা কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে রক্ষা করেছেন। এই জন্য আমরা চেষ্টা করব বাবা মার খেদমত করা। আল্লাহর রাসূলের একজন সাহাবা বলেন, ইন্নী আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মন চাই কি করে আপনার সাথে জিহাদের ময়দানে যাই। আল্লাহর রাসূল বলেন, আমার সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার কি উদ্দেশ্য? ওই ব্যক্তি বলে, আবতাগি ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতে মুক্তির জন্য আমি আপনার সাথে জিহাদ করতে চাই। আল্লাহর রাসূল, আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জীবিত? তখন তিনি বললেন, হ্যাঁ আমার মা জীবিত। বলে, তোমার মার সেবা করো। এরকম ভাবে ডান দিকে ফিরে গেল আল্লাহর রাসূল। ওদিকে গিয়েও সাহাবা এই কথাই বলল, ডান দিকে গিয়ে এই কথা বলল। আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার বাবা মার খেদমত করো, জিহাদের ময়দানে যে সব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার খেদমতের বিনিময়ে তোমাকে এই পরিমাণ সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হা মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া বড় দোয়া, মা বাবাকে কোনো কষ্ট না দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার বাবা মা কি করবে, বার্ধক্য পরিণত হয়ে যাবে। গ্রামের ভাষায় বলি, যখন বুড়াবুড়ি হয়ে যাবে, বাবা মা যখন বুড়াবুড়ি হয়ে যায়, তখন তাদের কি করবা? খেদমত করবা। তাদের সাথে এমন কোন কথা বলবা না, উফ, বাংলা, আল্লাহ যেন বাংলা বলতেছে, উফ, বাবা মা যেন উফ শব্দটুক না বলে, বাবা মা যেন কষ্ট না পেয়ে যায়। ওয়ালা তানহারহুমা, তাদের নিকট কি করবা না? ধমকের সুরে কথা বলবা না। ওয়াখফিদহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের সামনে বিছায়া দিবা। এবং তারা যদি জীবিত থাকে তাদের জন্য দোয়া করবা, যদি মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করবা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, ছোটবেলায় আমার বাবা মা আমার উপর যেরকম ইহসান করেছে, আল্লাহ তুমি আমার বাবা মাকে ঠিক সেরকম ইহসান করো। আমার বাবা মা যদি কবরে থাকে তাদেরকে তুমি শান্তি পৌঁছাও। আল্লাহ পাক রব্বুল কি সুন্দর দোয়া শিখাইছে। আল্লাহ তাআলা যদি এই দোয়াটা যদি কোরআনে আমাদেরকে না শিখাইতো, আমার মনে হয় না কোন মানুষ এরকম দোয়া করতে পারত। কেমন দোয়া, যে ছোটবেলায় যেভাবে আমাদেরকে স্নেহ মায়া মমতা করেছে, আল্লাহ আমার বাবা মাকে তুমি কি করো সেরকম স্নেহ মায়া করো। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবার ঘটনা বলি। সেই সাহাবা নুমান ইবনে হারিসা, আল্লাহর রাসূল বলেন, রাআইতু ফিল মানাম, আমি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখি, সামিআতু কারিল কুরআন, একজন ব্যক্তি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে? গভীর আওয়াজ আসে। নুমান ইবনে হারিসা কি কারণে জান্নাতের মধ্যে সে কোরআন তেলাওয়াত
করার সৌভাগ্য হলো। জান্নাত থেকে আওয়াজ আসে কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। বাবা মার সাথে নেক আমল করার বা বাবার সাথে সৎ আচরণ করার প্রতিদান এরকমই হয়। কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। আল্লাহর রাসূল বলেন নুমান ইবনে হারেসা দুনিয়াতে বড় মা পাগল ছিল, বড় বাবা পাগল ছিল, এই জন্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদেরকে সেই ভাগ্য দেব? চাই না? আমরা সকলেই চাই যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যান, কিন্তু আমরা জান্নাতের কাজ করতে চাই না। জান্নাত তো চাই, কিন্তু জান্নাতের কাম করতে রাজি না। অতএব এই বাবা মার খেদমত করতে কারা কারা রাজি আছে? সকলে হাত জায়গায় করে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেই আমরা সকলেই বাবা মাকে কখনো কষ্ট দিব না। আর যে সমস্ত আমাদের বুড়া বাবা যারা আমার বড় ভাইরা আছেন, যাদের বাপ মা জীবিত আছে, তাদের খেদমত করবেন, এবং যে সমস্ত আমার অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য ঈসানের সওয়াব পাঠাইবেন। কারণ মৃত্যুর পরবর্তীতে ইদা মাতাল ইনসান কাতাল আমাল, যখন মানুষ মৃত্যুবরণ করে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু সন্তান যদি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে তারা কবরের মধ্যে কি করে দেন? ইহসান করেন, আমলটা বা আযাবটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাবা মার জন্য দোয়া করতে রাজি আছি না? আমরা সকলে বাবা মার জন্য দোয়া করব। কারণ বাবা মা না থাকলে কিন্তু আজকে আমরা এই যে দুটো হাত হলো, দুটো পা হলো, আমরা এখানে